তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করে আছো? দেখো, এখন হয়তো তোমার একটু কষ্ট হচ্ছে যে তুমি কথা বলতে পারছো না, কিন্তু কিছুদিন পরে দেখবে এই বিষয়টা না তোমার কাছে সবচেয়ে ভালো লাগবে। এই যে পৃথিবীতে এত হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি কেন হয় জানো? মানুষ কথা বলতে পারে বলে। মানুষ যদি কথা বলতে না পারতো তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না, সবাই অনেক শান্তিতে থাকতো, কেউ কারো শত্রু হতো না, সবাই সবার বন্ধু হয়ে যেত। আচ্ছা, আমি যে এত কথা বললাম, চুমকি কি কিছু বুঝতে পেরেছে? না, ও তো কানে শুনতেই পায় না, কথা না শুনলে বুঝবে কি করে? এই যে আমি এত কথা বললাম, এই কথাগুলো তো ওর বোঝা দরকার। চুমকি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ইশারা ইঙ্গিতে সবকিছু, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মনের ভাব আদান প্রদান করতে হয়, সবকিছু শিখিয়ে দিব। শোনো শোনো, মানে মানুষ তো প্রাচীন কালে কথা বলতে লিখে লিখে কথা বলবো? প্রাচীন কালে মানুষ কথা বলতে পারতো না, তখন তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে নিজেদের মনের ভাব আদান প্রদান করত। ঠিক আছে? ওকে। অফিসে যাচ্ছি। কখন ফিরবে? রাত 9টা। 7টা? কেন? এই যে বেড়াতে যাব। দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি যাই। গুড গার্ল। আরে, এত চিন্তা করছিস কেন? একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। সবুরে মেওয়া ফলে, দেখ কি হয়। ভাইজান, মেও আর কবে ফলবে? দেখতে দেখতে তো 1 মাস হয়ে গেল। কি হয়েছে? এই, মুখ গোমড়া করে বসে আছো কেন? 10টা? ও, এই কথা। আসলে হয়েছে কি, ওই অফিসে খুব জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই আমি আসতে পারিনি, একটু ঝামেলা হয়েছিল। এখন আমি এই কথা বুঝাই কিভাবে?
এই বিষয় যদি আমি বোঝাতে চাই তাহলে তো সারা রাত পার হয়ে যাবে। অফিসের উৎকট ঝামেলা নামে আমার এক রচনা লিখতে হবে। কি করি এখন? না না না, কিছু না। ওই হয়েছে কি, অফিসে উৎকট ঝামেলা হয়েছে। আমি অনেক চেষ্টা করেছি তাড়াতাড়ি করে বের হয়ে আসবো, কিন্তু বের হয়ে আসতে পারিনি। কি আশ্চর্য! আমি তোমাকে কেন অপমান করব? আরে আমি তো তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে কেন আমার আসতে দেরি হয়েছে। আরে কপাল, আমি কাকে কি বোঝাই? ও তো কানেই শোনে না। এখন আমি কিভাবে বোঝাই? ধুর, বাদ দিই। আচ্ছা শোনো, আমার না ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মানে আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি। আরে আমি ক্ষমা চাইবো কেন? আমি কি তোমাকে মানে এমন কোনো অপমান করেছি? আমি তো অপমান করিনি। আরে আমি কি এমন কোনো ভুল করেছি যে আমি ক্ষমা চাইবো? দেখো তুমি কিন্তু এখন মানে অন্যায় সুযোগ দিচ্ছ। আরে আরে আমি তোমার সাথে ঝগড়া করব কেন? আমি তো তোমাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করছি। হায় রে আল্লাহ, আমি সারা জীবন এই ঝগড়া থেকে বাঁচার জন্য একটা বোবা কালা মেয়ে বিয়ে করলাম, এখন নাকি আমি ঝগড়া করছি। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, আমি ঝগড়া করছি না, বাদ দাও বাদ দাও। এই যে এই শোনো শোনো, চলো ওই খাবো খাবো, ক্ষুধা পেয়েছে, খাবো খাবো, চলো। আরে কি হলো? আরে কোথায় যাচ্ছ? আরে লাইটটা তো জ্বালাও। কি রে ভাই, কি ফাপড়ে পড়লাম আমি? হ্যাঁ